মানুষ কত নিচে নেমে গেছে। আজকে খবর মৌলভীবাজারে রাজনগরে এক ইমাম সাহেবকে বেদমভাবে পিটিয়েছে, নাক টাক সবকিছু আমি দেখলাম। এখন আমাদের সিলেট নেতৃবৃন্দ গেছে, সিলেট থেকে মৌলভীবাজার গিয়ে সেবা দিচ্ছে, দেখেন আইনি সেবা। আমরা রাজনগর থানার ওসিকে ফোন করেছি, সেখানে তাকে মারছে। তারপরে ওই চাঁদপুরের মতলব উত্তরের 1 নম্বর ওয়ার্ডের চেঙ্গারচর এলাকায়, সেখানে একজন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান কেন করলো এবং তাকে কেন অন্যরা সাপোর্ট করলো? ইমাম সাহেবকে তো বিদায় করে দিছেই। সবুজ ব্যাপারী মনে হয় ওর নাম, কাউন্সিলর, এবং একজন কথিত মুক্তিযোদ্ধা, তারা মিলে 4টা ফ্যামিলিকে আপনার সমাজচ্যুত করে দিছে। তো আল্লাহর ওয়াস্তে নিজেকে বেইজ্জতির জায়গায় নিবেন না। আমি জানি এই চেয়ারটাতে বসলে আমাকে কিছুক্ষণ পরে একজন লাথি মেরে উঠাই দিবে, আমি এখানে কেন বসলাম। এজন্য আপনিও যদি না যান, আমিও যদি না যাই, আব্দুল হাই সাহেব না যায়, আব্দুল সাত্তার ভাই না যায়, আব্দুল কাহার ভাই না যায়, আব্দুল জব্বার ভাই না যায়, আব্দুল করিম ভাই যদি না যায়, আব্দুর রহিম ভাই যদি না যায়, কোন ভাই যদি না যায়, তার নামাজ কোথায় কে পড়ায় আমরা দেখে নেব। নামাজের ইমামতি এখানে, হ্যাঁ প্রশ্ন আসতে পারে, এটা কি কথা বললেন হুজুর, নামাজ পড়াবে না? মুনাফেক, যেই লোকগুলো মুনাফেকিতে নেফাকিতে তাদের অন্তর ভরপুর, সেখানে কোনো মুমিন ইমানদার নামাজ পড়াইতে এটা তার জন্য শোভনীয় হতে পারে না। কি করে 1 বছরে 10 জন ইমাম পরিবর্তন করো? কি করে? ইমাম সাহেবের কি অন্যায় ছিল?